नमस्कार बंधुरा चंदना कुकिंग स्टाइले सबाइके स्वागत। आज चले एसेछि निरामिष शालगम रेसिपि निये। सामान्य एकटू सिक्रेट मशला दिए किन्तु एई पद्धतिते एई सुंदर रेसिपिटी तैरी करे नेওয়া যায়। खेते किन्तु दारुण सुस्वादु हय। तो चलो भिडियोटी शुरू करा जाक। এই রান্নাটার জন্য আমি এখানে কেটে নিয়েছি দুটো আলু, দুটো শালগম, একটা টমেটো, নিয়ে নিয়েছি মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এবার এই জলের মধ্যে শালগম আর আলুটা একটু সেদ্ধ করে নেব। শালগমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা অনেকেই পছন্দ করে না, তার জন্য এইভাবে একটু সেদ্ধ করে নিলে সেই গন্ধটা চলে যায়। আর যেহেতু নতুন আলু তাই একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। তো চলে এসেছি কিছুক্ষণ পর। এখন শালগম আর আলুটা ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সেদ্ধ করব না। এখন নামিয়ে জল ঝরিয়ে নেব। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর শালগম। এবার তেলের মধ্যে আলু আর শালগমটাকে একটু ভেজে নিচ্ছি। এখন শালগম আর আলু ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন মটরশুঁটিটাকেও আলু আর শালগমের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মটরশুঁটিটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকেও সব কিছুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। আর এইভাবে একটু ভেজে নিলে টমেটো বা মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটা দিয়ে সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দেখো সমস্ত কিছু ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেটা বুঝেই লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন সব কিছুকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন দেখো সব কিছুকে ঠিক এই রকম একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করব। এতে করে আলু শালগম সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। এখন সমস্ত কিছুকে শুকনো খোলায় একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এবার সব কিছু ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। আর এদিকে এখন কিন্তু শালগম আর আলু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা পুরোটা লাগবে না, আমি সেখান থেকে 1.5 চামচ মতো মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাটা রেখে দেবো আরও অন্যান্য রান্নায় ব্যবহার করার জন্য। এখন মশলাটা দিয়ে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা শালগম একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। আর শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে দারুণ লাগবে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনি দিয়েছি আর গুঁড়ো মশলা দিয়েছি তাই আরও 2 মিনিট মতো একটু রান্না করে নেব, তাহলে মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে আরও ভালো আসবে। তো এখন পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ শালগম আলুর রেসিপি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।